সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম ধুনুচি নাচ। ধুনুচি নাচের ছবি তো দেখেই নিলে কেমন করে আঁকছি। দেখো, একটা মেয়ের ফিমেল ফিগার আঁকবো। প্রথমে একটা ডিমের মতো এঁকে কপালটা এঁকে নিলাম। এখানে চোখ আঁকছি, কান এঁকে দিয়েছি, নাকের দাগটা দিলাম, ঠোঁটের একটা দাগ দিয়ে রাখলাম। এবার আমরা গলার দাগটা দিয়ে কেমন করে আঁকছি খুব মন দিয়ে ভিডিওটা দেখো, তাহলে তোমরা অনায়াসেই তোমরা করতে পারবে। এই কাঁধের দাগ দিলাম, হাতের এই ভাঁজটা দিলাম, দিয়ে এই হাতের এই অংশটা উপর দিকে তুলে দিলাম। এই হয়ে গেল। এখানে ব্লাউজের দাগ দিয়ে আবার এই পাশে একটা হাত ঠিক একইভাবে তুলে দিলাম। এখানে কাপড়ে সামনের ফ্রন্ট সাইডে কাপড়টাকে এঁকে দিলাম। এখানে অনেকগুলো দাগ পড়ে গেছে, মুছে তোমাদের সিঙ্গেল দাগে দেখাচ্ছি। এই হয়ে গেল ফিগারটা। এখানে ব্লাউজের দাগ দিলাম, কাপড়ের পাড়গুলো টেনে দিলাম। এখানে কোমরে কাপড়টা গোজা রয়েছে, সেটাও এঁকে দিলাম। যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে। দেখো, এখানে পাটাও এঁকে দিলাম। শাড়িটা এঁকে শাড়ির এখানে একটা পাড় এঁকে দিলাম। হাতের মধ্যে এবার ধনুচিটাকে ধরে আছে, সেটাও আমরা আঁকবো। এখানে বুড়ো আঙুলটা এঁকে ধনুচিটাকে এঁকে দেব। হাতের মধ্যে ধনুচিটা রয়েছে, ধনুচিটাকে এঁকে দিলাম। দিয়ে এ পাশ থেকে বাকি চারটে আঙুল এই পাশে ধরিয়ে দিলাম। ঠিক একইভাবে হবে দুটো হাত। এখানেও হাতটার মধ্যে একই ব্যাপার। এখানে বুড়ো আঙুল দিয়ে ধনুচিটাকে হাতে ধরিয়ে দিলাম, দিয়ে ওপাশ থেকে আবার চারটে আঙুল এঁকে ধনুচি নিচের অংশটাকেও দেখিয়ে দেব। এই হয়ে গেল ধনুচি নাচের ছবিটা এঁকে ফেললাম। এবার আমরা কালার করব। কালারটা কেমন করে করছি খুব মন দিয়ে দেখো। জল রঙে করব, তাহলে তোমরা অনায়াসেই করে ফেলতে পারবে। এক্সট্রা যে লাইন টাইনগুলো ছিল সেগুলো একটু মুছে টুছে ঠিক করে দিচ্ছি। এবার আমরা স্কিন কালারটা বানিয়ে নেব। সাদার সাথে একটুখানি স্কারলেট যদি দাও তাহলে তোমরা স্কিন কালারটা পেয়ে যাবে, বা অরেঞ্জ যদি কারোর কাছে থাকে অরেঞ্জ দাও, তাহলে অরেঞ্জের পরিমাণ বা স্কারলেটের পরিমাণ খুব সামান্য, সাদাটাই ম্যাক্সিমাম দিয়ে এই স্কিন কালারটা আমরা পেয়ে গেলাম। এই কালারটাকে আমরা সমান করে ভরাট করে দিচ্ছি। যেসব জায়গাগুলো স্কিন দেখা যাচ্ছে, পেটে, পায়ে, হাতে, মাথায়, মানে কপালে, মুখে, যেখানে যেখানে, সেগুলো দিয়ে দিলাম, সমান করে ভরাট করে দিলাম। প্লেন ভরাট করবে, কোনো ডিপ লাইট করতে হবে না। ফার্স্ট টোনে প্লেন ভরাট করে দিলাম। এবার আমরা শাড়িটাকে সাদা শাড়ি করব, তাই নীল দিয়ে কোবাল্ট ব্লু দিয়ে হালকা হালকা করে শাড়ির মধ্যে শেডগুলো দিয়ে দিলাম। শাড়ি যে পরলে পরে কিছু ভাঁজ পড়ে, সেই ভাঁজগুলোকে আমরা এখানে নীল কোবাল্ট ব্লু দিয়ে হালকা হালকা করে দিলাম। খুব ডিপ দেবে না, খুব হালকা করে, জল বেশি দিয়ে জাস্ট একটু 1 ফোঁটা 2 ফোঁটা রঙ নিয়ে আর জল বেশি করে পাতলা করে দিয়ে তারপরে এই শেডগুলোকে করে দেবে। সব জায়গায় আমরা একটু কাপড়ের ভাঁজটা দিয়ে দিলাম। এবার দেখো, লাল রঙের পাড়গুলোকে করে দিয়েছি। শাড়ির যতগুলো পাড় ছিল সবগুলোকে লাল কারমাইন দিয়ে দিতে পারো, স্কারলেট দিতে পারো, যাদের যেটা সুবিধা সেটা দেবে। ব্লাউজটাও লাল করে দিয়েছি। আর এখানে ব্লাউজের হাতাগুলো, তারপরে এই যে ব্লাউজের নিচের পোর্শনটা, সেখানটাও আমরা গ্রিনগুলো স্যাপ গ্রিন দিয়ে দিলাম। এবার ধনুচিটাকে কালার করছি বানসায়না দিয়ে, প্লেন বানসায়না, কিছু মেশাতে হবে না। বানসায়না দিয়ে হালকা হালকা করে ধনুচিটাকে, দুটো ধনুচি সমান করে ভরাট করে দেবে। আঙুলগুলোকে বাঁচিয়ে সুন্দর করে সমান করে ভরাট করবে। হয়ে গেল ভরাট। এবার আমরা কালোর কাজ করব। কালোটা মিডিয়াম টোনে, খুব পাতলা করেও নয়, খুব মোটাও নয়, হালকা মিডিয়াম টোনে আমরা এখানে কপালের মধ্যে ভরাট করে দিলাম। এবার গায়ের যে স্কিন কালারটা যেটা বানিয়েছিলাম ওর সাথে আর একটু বানসানা মেশাবে, একটু ডিপ হবে, দিয়ে আমরা এই শেডগুলোকে দিয়ে দিচ্ছি। আলোটা আমাদের ডান দিক থেকে পড়ছে, তাই যা শেড পড়ছে সব বাঁদিকে শেড দিয়ে ডিপ লাইট করে এইভাবে আমরা স্কিনের মধ্যে
শেড দিয়ে দেবো। এই শেডগুলোকে একটু মিলিয়েও দিতে পারো, অল্প একটু জল দিয়ে হালকা করে একটু মিলিয়ে দিতে পারো। এখানে পায়ে যে হাতে যে গয়নাটা পড়েছে সেটা আমরা রূপোর করে দিলাম, সিলভার কালার, একটু কালোটা একটু নীল পাতলা করে গুলে হালকা করে ভরাট করে দিলাম। এখানে শাড়ি যেটা ফার্স্ট টোনে আমি একটু লাইট চাপিয়েছিলাম, সেকেন্ড টোনে আর একটু ডিপ দিয়ে জায়গায় জায়গায় ভাঁজগুলোকে আর একটু প্রমিনেন্টভাবে বুঝিয়ে দিচ্ছি। এখানে ব্লাউজের মধ্যেও কারমাইনের সাথে একটু গ্রিন মিশিয়ে নিয়েছি, ক্রিমসন যে ব্লাউজ লালটা তার সঙ্গে একটু গ্রিন মেশালে এই কালারটা এসে যাবে। সেটা দিয়ে আমরা এখানে ব্লাউজের ভাঁজগুলো দিয়ে দিলাম, শেডগুলোও দিয়ে দিলাম। যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো বা আপনারা দেখেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ, সবার জন্য অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা রইল। এখানে কালো দিয়ে আমরা চুলটার মধ্যে একটু শেড দিয়ে দিচ্ছি, চোখও করেছি, চোখে বুড়ুটাও করেছি। এবার ব্রাউনটা একটু ডিপ করে নিয়ে স্কিন কালারের সাথে মিশিয়ে চোখের নিচে এই যে শেডগুলো দিয়ে দিচ্ছি, সরু তুলি দিয়ে করবে, ঠোঁটটা লাল করে দিচ্ছি, কপালে একটু সিঁদুর একটু টিপ পরিয়ে দিলাম। এবার আমরা বানসাইনাটা ডাইরেক্ট দিয়ে যেখানে যেখানে মনে হচ্ছে যে একটু লাইনগুলো দিয়ে দিলে একটু ভালো লাগবে সেখানে সেখানে লাইনগুলোকে আমরা দিয়ে দিচ্ছি। সিঙ্গেল লাইনের আউটলাইনটা সরু তুলি দিয়ে সুন্দর করে দেবে। এখানে নাভিটাকেও দেখিয়ে দিলাম। নাকে একটু শেড দিয়ে গালের পাশে আবার লাইনটা একটু ঠিকঠাক করে দিলাম। এভাবে দেখে দেখে তোমরা বাড়িতে অবশ্যই করবে। যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো, দেখে দেখে তোমরা বাড়িতে করো, তাদের সবাইকে সবার জন্য অনেক শুভেচ্ছা, শুভকামনা রইল। তোমরা এইভাবেই আমার সাথে থাকবে, পাশে থাকবে। এখানে ধুনুচির মধ্যে একটু কালচে ব্রাউন দিয়ে একটু শেড দিয়ে দিলাম। পায়ের মধ্যেও বানসাইনা দিয়ে একটু পায়ের নখগুলো আরও যেখানে যেখানে যা দরকার সেটা একটু করে দিলাম। এখানে ক্রিমসনটার সঙ্গে একটু ডিপ করে নিয়ে আমরা এই পাড়ের আঁচলগুলো যে পাড়গুলো, সেই শাড়ির যে পাড়গুলো তার মধ্যে একটু শেড দিয়ে দিলাম। এখানে এই গয়নাগুলোর মধ্যে একটু ব্ল্যাক একটু সামান্য ডিপ করে নিয়ে এখানে শেডগুলোকে করে দিলাম। এইভাবে দেখে দেখে তোমরা বাড়িতে করবে। আর যদি আমার আঁকা তোমাদের ভালো লাগে, আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর শেয়ার করবেন। কমেন্ট করলে সবারই ভালো লাগে, আমারও ভালো লাগবে। এখানে দেখো ধোয়াটাকে আমরা কালো রং পাতলা করে দিয়ে আবার একটু সেকেন্ড টোনে আরেকটু দিয়ে তারপর দেখো জল দিয়ে জাস্ট জল দিয়ে মিলিয়ে দিলাম। দেখো অরিজিনাল ধোয়ার মতো হয়ে গেছে।